আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে নিয়ে এসেছি তেঁতুল চাটনি। আজকে তেঁতুল চাটনি বানিয়ে দেখাবো। এখানে তেঁতুল চাটনি বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে তেলটা ঢেলে নিয়েছি। সরিষার তেলটাকে ভালো করে গরম করে তারপরে এখানে দিয়েছে রসুন কুচি আর শুকনা মরিচ চিড়ে টুকরো টুকরো করে নিয়েছে। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এই দেখুন, ভেজে নেওয়ার পর এখানে তেঁতুলটাকে আগে থেকে গুলিয়ে রেখেছে, এটাকে দানাটা সরিয়ে ফেলেছে ভালো করে গুলি নিয়ে। তারপর এটাকে দিয়ে দিল চুলার মধ্যে, যে প্যানটার মধ্যে বসিয়েছে সেই প্যানটার মধ্যে ঢেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছে। এই দেখুন, তারপর এখানে দিয়ে দিল পরিমাণ মতন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল, মিক্স করে নেবে চিনিটা দিয়ে। এই দেখুন, মিক্স করে ভালো করে এটা জাল দিয়ে নেবে। এই দেখুন, এখানে আরেকটু পরিমাণে চিনি লাগবে, তার জন্য সে আরেকটু পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল। এখন এখানে দিয়ে দিল ভিনেগার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিল। এই দেখুন, ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব কিশমিশ আর বিট লবণ, আর এখানে রয়েছে শুকনা মরিচ, তারপর পাঁচফোড়ন গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন এখানের মধ্যে কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সটা করে নিল। তারপর এখানে দিয়ে দিবে মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো মিশিয়ে নেবে। মিশিয়ে তারপরে রান্নাটা শেষ করে নেবে। তেঁতুল চাটনি এই দেখুন রান্না হয়ে গেছে, পরিবেশন করলো। পরিবেশনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আপনাদের ভালো লাগলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে রেসিপিটা ভালো লাগেছে বলে আপনাদের কাছে আমি শেয়ার করে দেখালাম রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।